মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আহলে সুন্নাত আল জামাতের আকীদা পরিষ্কার যে হযরত মাহদী আলাইহিস সালাম উনি শেষ নবীর উম্মত। তিনি একজন নবীর কি হবেন? উম্মত হবেন। তিনি কোনো কি হবে না, নবী বা রাসূল হবেন না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। তিনি একজন আল্লাহর ওলি হবেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে, মহব্বত করে আমিরুল মুজাহিদিন, আমিরুল মুমিনিন, পুরা মুলকে আরবের বাদশাহী দান করবেন। আল্লাহর নবী বলে হযরত মাহদী দুনিয়াতে আসার পরে যে মুলকে আরবের বাদশাহী হবে, এই বাদশাহ হওয়ার জন্য তাকে দীর্ঘদিন আন্দোলন করতে হবে না, বা দীর্ঘদিন তাকে ইলেকশনে দাঁড়াতে হবে না, বা দীর্ঘদিন তার প্রচারণা করতে হবে না। মাত্র এক রাতের মধ্যে খেলাফতের অদল বদল হবে। কয় রাত? এক রাতের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে খেলাফতের কি হয়ে যাবে? অদল বদল হয়ে যাবে, এক রাত। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي منا أهل البيت يصلحه الله في ليلة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাহদিয়ু মিন্না, মাহদি হচ্ছে মিন্না আহলাল বাইত, আমার আহলে বাইতের মধ্যে থেকে জন্মগ্রহণ করবে। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন, ওই তাকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের মধ্যে তাকে খেলাফত দিয়ে দিবে, তাকে বাদশাহী দিয়ে দিবে। এক রাতের মধ্যে পুরা বিশ্বের মধ্যে অদল বদল করে দিবে। মাহদি আলাইহিস সালাম খেলাফত পাওয়ার সময় কয় রাত সময় লাগবে? মাত্র এক রাত। এক রাতের মধ্যে তার প্রচার প্রসারণা শুরু হয়ে যাবে। এবং কিভাবে হবে সেটাও আমি আপনাদেরকে বলছিলাম, যে মানুষ নিজে তাকে কি করবে? ডেকে নিয়ে আসবে। মক্কা মদিনার দিনদার পরহেজগার মানুষেরা যখন দেখবে ফিতনা ফাসাদ জুলুম অত্যাচার থেকে অতিষ্ঠ আর থাকা যাচ্ছে না, এবং মুলকে আরবের বাদশাহী তো যখন আর থাকবে না, কেউ খেলাফত যখন বাতিল হয়ে যাবে, যখন আর নতুন কোনো বাদশা থাকবে না, তখন কে খেলাফত নেবে? ইখতিলাফ তৈরি হবে। তখন জনগণ নিজে হযরত মাহদী আলাইহিস সালামকে ঘর থেকে বের করে আল্লাহর ঘর বাইতুল্লাহ, হজরে আসওয়াদ পাথর এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তিনার হাতে সবাই বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ যারা করবে তারা সংখ্যায় হবে খুবই অল্প, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরপরে যখন দাজ্জালের বাহিনী মক্কা ধ্বংস করতে আসবে, তো মাহদী আলাইহিস সালাম তাদেরকে নিয়ে কাবা শরীফে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো মক্কার বাইদা স্থানে আসার পরেই ওই বাহিনীকে আল্লাহ রব্বুল আলামিন মাটির সাথে কী করে দেবে? মিশিয়ে দেবে, ধ্বংস করে দেবে। এরপর যখন পুরা বিশ্ব মুলকে আরব, ইয়ামান, ইরাক, এরপরে কুয়েত, কাতার থেকে শুরু করে আরব কান্ট্রিগুলির চতুর্দিকে যখন মাহদির আগমনের ঘটনা প্রকাশ পেয়ে যাবে, তখন আল্লাহর নবী বলে পৃথিবীর আনাচে কানাচে থেকে, মুলকে আরব থেকে যত ওলামা একরাম, যত মুফতি মুহাদ্দিস, যত দিনদার পরহেজগার যারা দিন নিয়ে চলাফেরা করে, তারা তখন আর ঘরে বসে থাকবে না। সবাই হযরত মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত হওয়ার জন্য মক্কার দিকে কি দিবে? রওনা দিবে। তো মাহদী আলাইহিস সালাম মক্কায় আবির্ভাব হবে। মুহাম্মদ বিন আবদুল্লাহ তিনার নাম হবে। তিনি দেখতে কেমন হবে? আল্লাহ রব্বুল আলামিন সেটাও বলে দিলেন। তিনি দেখতে কেমন হবে? তিনার কপাল হবে প্রশস্ত, মানে একটু কি হবে? বেশি কপালটা প্রশস্ত হবে, আর নাক হবে উঁচা। কপাল প্রশস্ত আর নাক হবে উঁচা। হযরত মাহদী আলাইহিস সালামের নাক হবে উঁচা আর কপাল হবে একটু কি? প্রশস্ত। এটা হচ্ছে হযরত মাহদী আলাইহিস সালামের মুখের আকৃতি। আর আল্লাহর হাবিব বলেন যে তার নাম আবদুল্লাহ, তিনার নাম মোহাম্মদ, আর তিনার পিতার নাম আবদুল্লাহ। সে দেখতে হবে, তার কপালটা হবে প্রশস্ত আর নাকটা হবে কি? উঁচা। তো পুরা শরীরের গঠন তো আর নবীজি বর্ণনা করাটা অসম্ভব, কারণ আল্লাহ নবী তো দেখে নাই। আংশিক কিছু বর্ণনা দিলেন যাতে আমার আখিরে জামার আর উম্মত, ইমানদার উম্মত এই আলামত দেখে যেন চিনতে পারে যে সে কি? মাহদী। নাম হবে মোহাম্মদ, পিতার নামও হবে আবদুল্লাহ, আর যার কপাল হবে কি? একটু ওসার, প্রশস্ত কপাল বলা হবে, আর নাক হবে উঁচা। হযরত মাহদী আলাইহিস সালাম যখন আমিরত্ব পেয়ে যাবে, যখন বাদশাহ হবেন, তখন পৃথিবী থেকে জুলুম, অত্যাচার, হিংসা, মারামারি, বদমাইশি, খুন খারাপি, চিটারি, বাটপারি, 2 নম্বরি, সুদ, ঘুষ, তারপরে অন্যায়, অত্যাচার, জুলুম, কোনো কিছু আর দুনিয়াতে থাকবে না।
সব কিছু দুনিয়া থেকে উঠে যাবে। হযরত মাহদী আলাইহিস সালাম পুরা পৃথিবীর মধ্যে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করবে। কিসের রাজত্ব? ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার মাধ্যমে আবার শেষ জামানায় সুন্দর একটি পৃথিবী তৈরি করে দিবেন, যেটার মধ্যে কোনো অশান্তি থাকবে না, যার মধ্যে কোনো অন্যায় ব্যভিচার থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, কোনো লুটতারাজ থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো হত্যা থাকবে না, অন্যের জায়গা জমিন টাকা সম্পদ দখলদার কেউ থাকবে না। পুরা পৃথিবীটা শান্তি আর শান্তিতে ভরে যাবে, ইনসাফে ভরে যাবে। এইরকম একটা পৃথিবী প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাহদী আলাইহিস সালামের মাধ্যমে। ইনসাফের রাজত্ব কায়েম করবে এবং তার রাজত্বের মেয়াদকাল কতদিন হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিলেন। কয় বছর? 7 বছর। তিনার হুকুমতের মেয়াদ হবে কয় বছর? 7 বছর। আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহা আকনান আনফি। আল্লাহর হাবিব বলেন কপাল হবে প্রশস্ত মাহাদির, আকলাল আনফিয়ার নাক হবে একটু উঁচু। ইয়ামলাউল আরদ কিসতান ওয়া আদালান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীর জমিনের বাদশাহী দান করবেন। ওয়া আদালান, ইনসাফের সাথে তিনি পুরা বিশ্বটাকে ইনসাফের রাজত্ব কায়েম করবেন। কামা মুলিআত জাওরান ওয়া জুলমান, যেভাবে পৃথিবীর মধ্যে জুলুম অত্যাচার ব্যভিচার যেরকমভাবে বিস্তার লাভ করছিল, হযরত মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে ইনসাফের রাজত্ব কায়েম করে জুলুম অত্যাচার দুনিয়া থেকে বিলুপ্ত করে দিবেন। জুলুম আর অত্যাচার দুনিয়া থেকে কী হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। ইয়ামলিকু সামা সিনিন, তার বাদশাহীর মেয়াদকাল হবে 7 বছর। কয় বছর? মাত্র 7 বছরে। ফখরুদ্দিন যদি 2 বছরে পুরো বাংলাদেশ উলট পালট করে দিতে পারে, তাহলে মাহদী আলাইহিস সালাম 5 বছর পারবে না? বেশি মাত্র 7 বছর পারবে না? এটা অসম্ভবের কিছু না। আমাকে বর্তমান যারা উপদেষ্টা তারা তো দীর্ঘ 1 বছর হয়ে গেছে, তারপরও পুরা দেশকে এখনও কী করতে পারে নাই? পরিবর্তন করতে পারে নাই, নতুন করে সাজাতে পারে নাই। যদিও তাদের ভিতরে অনেক গাফলতি আছে, কিছু মানতেছে কিছু মানতেছে না, তাদের ভিতরে নাস্তিক মুরতাদের কিছু কি আছে? প্রলোভন আছে, যার কারণে তাদের দ্বারাও পরিপূর্ণভাবে বাংলাদেশ ঘোষানো সম্ভব হচ্ছে না। যেমন আমরা দীর্ঘদিন কিয়ামতের আলামত শুনতেছি, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। এই আলামত দ্বারা পরিষ্কার বোঝা যায় মুসলমানদের সব থেকে বড় শত্রু কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদি এবং কারা? খ্রিস্টানরা। যারা মুখে বলে বন্ধু বন্ধু আর ভিতরে বলে কি? শত্রু শত্রু। ডান হাতে যদি শরবত নাই, বাম হাতে বিষ থাকে। কি থাকে? বিষ। এক হাতে ছুরি, এক হাতে আতর থাকলে আর এক থাকে বিষ। এক হাতে ফুল থাকলে আর এক হাতে থাকে ছুরি। এই বিষাক্ত গোষ্ঠী হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ট আছে, যেটাকে বলে বিশ্ব মানবাধিকার কল্যাণ সংস্থা। নাম কি? বিশ্ব মানবাধিকার কল্যাণ সংস্থা। নাম শোনেননি আপনারা? বিশ্ব মানবাধিকার কল্যাণ সংস্থা নামে একটা সংস্থা আছে, যেটা প্রতিষ্ঠা আমেরিকায়। কোথায়? আমেরিকায়। বিশ্ব মানবাধিকার কল্যাণ সংস্থার আগামাতা কোনো কাজ আমি এখন পর্যন্ত দেখতে পাই না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এর আগামাতা কোনো কাজ পৃথিবীতে হয়েছে কিনা এর কোনো নজির এখন পর্যন্ত দেখা যায় নাই। তো বিশ্ব মানবাধিকার সংস্থা যেটা আছে সেটা আগামাতা একটা ভণ্ডামি। আগামাতা একটা কি? ভণ্ডামি। যদি তারা মানবাধিকার প্রতিষ্ঠায় হতো বিশ্বের মধ্যে, তাহলে ফিলিস্তিনে যে দীর্ঘদিন ধরে ইসরায়েল নারী শিশু মানুষদেরকে হত্যা করতেছে, এর ব্যাপারে তাদের কোনো বিবৃতি আছে? নাই। এর আগে 2012, 13, 14 সালে মায়ানমার থেকে যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করে জুলুম করে তাদেরকে মায়ানমার থেকে দেশে দিছে রোহিঙ্গাদের, এখনও বাংলাদেশে আশ্রয় করতেছে। এই যে দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেল, 10 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই বিশ্ব মানবাধিকার কল্যাণ থেকে কোনো কিছু আসছে যে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করতেছে, এদের জন্য সঠিক বাসা বাড়ি বা কর্মস্থল বা একটা স্থানের জায়গার প্রয়োজন, বা যাদের নিজস্ব জায়গা তারা ভিটা বাড়ি আছে মায়ানমারে, সেখানে তাদেরকে স্থানান্তর করা প্রয়োজন, এই ব্যাপারে তাদের কোনো বিবৃতি বা তাদের কোনো কর্মকাণ্ড দেখা গেছে? যায় নাই। মাঝে মাঝে আসে সাদা ধলা কিছু নারী আসে শুধু দেখে ঘুরে ঘুরে আবার বিমানে হেলিকপ্টারে চলে যায়, শুধু টাকা খরচ করে বাংলাদেশ ভ্রমণ করতে আসে, আর এই রোহিঙ্গাদেরকে এক ঝলক দেখে চলে যায়, আর আশ্বাস দিয়ে যায় যে আপনাদেরকে আপনাদের
জায়গায় ফেরত দেওয়া হবে। কিন্তু এই ব্যাপারে আজ পর্যন্ত কোনো মীমাংসিত কোনো কাজ করতে পারে নাই। এই জন্য আমরা এই মানবাধিকার কল্যাণ নামে সংস্থাকে আমরা ধিক্কার জানাই। আমরা কি জানাই? ধিক্কার জানাই। আফগানিস্তান ঘোষণা দিছে, তাদের যিনি আইনের প্রধান তিনি ঘোষণা দিয়ে দিছে যে আমরা বিশ্বের মানবাধিকার কল্যাণ সংস্থাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই। ইনি হচ্ছে বাপের বেটা নাকি বলেন? বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা মানি না। তো বিশ্ব মানবাধিকার সংস্থা বলে যে সংস্থা আছে, এটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা মানি না। আমরা আমেরিকাকে কখনো সমর্থন করি না। তাহলে লাভ আছে? তারা হাজারবার গ্রেফতারি পরোয়ানা দেখ বা হাজারবার আইন পাস করুক, আফগানিস্তানের ধারে কাছে আর যেতে পারবে না, কারণ তারা মানবাধিকার কল্যাণকে মানেই না। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুদিন আগে বিবৃতি দেওয়া হয়েছে যে আমেরিকা থেকে এই মানবাধিকার কল্যাণ সংস্থার একটা অফিস বাংলাদেশে করা হবে, এটার আবেদন দিছে। এই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশে যদি পাশ হয় তাহলে মানবাধিকার কল্যাণ সংস্থার একটা অফিস বাংলাদেশে আসবে। একটা ইঁদুরের ছোট্ট বাচ্চা একটা ঘরে ঢুকলে যেমন ওই ঘরের নিরাপত্তা বেশি দিন লাগে না, ওই একটার জন্য যথেষ্ট। আপনার সমস্ত সুন্দর কাপড় কেটে কি করে দেবে? বেশি কিছু লাগবে না। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে বেশি কাউকে লাগবে না, একজনকে বাংলাদেশে ঢুকানো মানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা তো দূরের কথা, যতটুক শান্তি আছে এতটুকটাকে অশান্তিতে পরিণত করার জন্য এই একজনই যথেষ্ট। এরা মানবাধিকার কল্যাণ সংস্থার নামে দেশে দেশে যায় আর সেই দেশে অশান্তি সৃষ্টি করে আসে। মানবাধিকার সংস্থার নামে যায় আর ওই দেশে একটা অশান্তি তৈরি করে যুদ্ধ লাগিয়ে চলে আসে, পরে আমেরিকা যায় সেটা কি করে? দখল করে। এটা হচ্ছে তাদের মানে সুন্দর পোশাক পরে চুরি করার মতো, উপরে সুন্দর পোশাক পরে ডাকাতি করার কি সমতুল্য। আর এই মানবাধিকার সংস্থার কল্যাণ সংস্থার নামে যে অধিকার আছে, তার যারা আসতেছে তারা আবার সমকামিতা যায় আসতেছে এখানে বাংলাদেশ অভ্যাস করার জন্য, তারা কি সমকামী, ছেলে ছেলে বিবাহ করছে। ছেলে ছেলে বিবাহ ইসলামে কি বৈধ দেয়? মেয়ে মেয়ে বিবাহ, ছেলে ছেলে বিবাহ ইসলামকে ডাইরেক্ট হারাম বলে, আর তারা সেটা করে এখানে আসতেছে। মানে যারা আসতেছে তারা সমকামী, তার ছেলে ছেলে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ করছে, স্বামী স্ত্রী তাদের প্রয়োজন নাই। এই সমকামী মানবাধিকার কল্যাণ সংস্থা সমকামী নেতা খাতাদেরকে বাংলাদেশে অফিস করতে দেওয়া মানে সমকামী প্রজেক্টের একটা অনুমোদন দেওয়া। সমকামী প্রজেক্টের একটা কি দেওয়া? অনুমোদন দেওয়া, যেটা তীব্র প্রতিবাদ জানাইছে বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং সর্বস্তরের ওলামা একরাম। এটা তীব্র প্রতিবাদ জানাইছে। সমস্ত ওলামা একরাম একমত হয়ে আমাদের বাংলাদেশে যারা এখন সরকারের দায়িত্ব আছে তাদেরকে হাত জোর করে, এমনকি জাতীয় মসজিদের খতিব, আপনার নাম শুনছেন মৌলানা আব্দুল মালিক, তিনি জাতীয় মসজিদ থেকে ঘোষণা দিছে যে মানবাধিকার কল্যাণ নামে কোনো সংস্থা বাংলাদেশে আসতে পারবে না। জাতীয় মসজিদ মানে কি বলেন? যে দেশের 99%, 95%, 90% মুসলমান দেশ, সেই দেশের রাজনীতি কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে চলবে, সেই দেশের কোন জায়গায় শান্তি কোন জায়গায় অশান্তি, সেটার সব কিছু ফয়সালা হবে জাতীয় মসজিদের মেম্বার থেকে। যখন জাতীয় মসজিদের মেম্বারকে হস্তক্ষেপ করা হবে তখন দেশে ইসলাম থাকলেও ইসলামী কোনো কাজকলাপ হবে না, যেটা দীর্ঘ শেখ হাসিনার আমলে ছিল। এর আগে ওবায়দুল সাহেব রহমতুল্লাহ আলাই যখন খতিব ছিল তখন নাসরিন, তারপরে আরও যারা নাস্তিক আছে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। এরপরে যারা খতিব হয়েছিল শেখ হাসিনার আসলের নিচে জাতীয় মসজিদের খতিব, এদের অবদান 15 বছরে কিছুই না। তারা না নাস্তিক্যবাদের বিরুদ্ধে কথা বলছে জাতীয় মসজিদে, না কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, না শেখ হাসিনার কোনো অপপ্রচার মানে দুর্নীতি বা খুন খারাপি বা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলছে, কোনো বিষয়ে কথা বলে নাই। কিন্তু বর্তমান আমাদের সবার শ্রদ্ধেয় আলিম, এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, তার মতো মুহাদ্দিস খুঁজে পাওয়া অনেক দুষ্কর, সে আল্লামা আব্দুল মালিক সাহেব, যে মসজিদে জাতীয় মসজিদের খতিবের কাছে এমপি মন্ত্রী মানুষেরা তাবিজ আর পানি পড়া নেওয়ার জন্য আসে। কি নেওয়ার জন্য আসে? তাবিজ আর পানি পড়া নেওয়ার জন্য আসে। অথচ জাতীয় মসজিদের খতিবের কাছে আসার একটা ইসলামী আইন নিয়ে দেশের বিভিন্ন বিষয় জানার জন্য, সংসদের বিভিন্ন বিষয় জানার জন্য, দেশের বিভিন্ন পরিস্থিতির সমাধান নেওয়ার জন্য জাতীয় মসজিদের খতিবের কাছে আসা দরকার ছিল।
ওই জাতি তো সব থেকে নিকৃষ্ট, সব থেকে বেশি নিকৃষ্ট, যেই জাতির কাছে কোরআন হাদিস থাকা সত্ত্বেও এইরকম ইহুদি খ্রিস্টানদের এজেন্ট জাতীয় যারা মানবাধিকার নামে নাম দিছে, এদের থেকে পরামর্শ নিয়ে দেশ চালানো। মুসলমানদের জন্য আর কোনো মানবাধিকার কোনো বই দরকার আছে? কোরআনের চেয়ে কোনো মানবাধিকার বই আছে আর? হাদিসের থেকে কোনো মানবাধিকার বই আছে আর? তাহলে যেই মুসলমানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবাধিকারের কিতাব আছে, যেই মুসলমানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা নবীর সিরাত আছে, সেই মুসলমানের আবার কি মানবাধিকার সংস্থার দরকার আছে? অতএব আল্লামা আব্দুল মালিক সাহেব দাওমাত বারকাতুহুম, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুক। তিনার পরিষ্কার কথা, বাংলাদেশে মানবাধিকার সংস্থার নামে কোনো সংস্থা এজেন্ট বাংলাদেশে বসানো যাবে না। গত জুমায় বলছে, এক সপ্তাহে ওলামা একরাম মানুষদেরকে বুঝাইছে, কিন্তু আফসোসের বিষয় মাথা মোটা যাদেরকে তো এই আপনার উপদেষ্টা মণ্ডলীতে দেওয়া আছে, সবাই কি দিনদার? কি বলে? সবাই দিনদার। কারো চুল দেখবেন ছোটো ছোটো, না তো হিজড়া, মেয়ে হয়েও হিজড়া, বুঝেননি? বোরকা টোরকা, এলে তো সব বদ্দিন। দুই একজন দিনদার থাকলেও সব বদ্দিন। এই বদ্দিনদের নিয়েও তো উপদেষ্টা গঠন হয়েছে, এটাও পরিপূর্ণ বাংলাদেশের উপদেষ্টা এনারা না। যেটা পরিষ্কার এক বছর বোঝা যাচ্ছে, দিনের মানে ইসলামী যে জন্য আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেরকম ছাত্র জনতা রক্ত দিছে, সেই রকমভাবে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, ওলামা একরাম, তলবে ইলম, ছাত্র সবাই রক্ত দিছে। সবাই মিলে দেশকে আবার নতুন করে স্বাধীন করা হয়েছে, যাতে ইসলাম আগে থাকে। কিন্তু ইনাদের চক্রান্ত ইসলামকে বাতিল করা। তো তিনারা কালকে পাশ করে দিছে, অনুমোদন দিয়ে দিছে যে আমেরিকার মানবাধিকার অফিস বাংলাদেশে হবে। তাহলে এক সপ্তাহ ওলামা একরামের এত বড় বড় নেতা খাতা, হেফাজতে ইসলামের এত বলা, সব কিছু বলার পরেও, এমনকি জাতীয় মসজিদের খতিব মসজিদের মেম্বার থেকে ঘোষণা দেওয়ার পরেও যদি উপদেষ্টারা পাস করে যে যা মানবাধিকার কল্যাণ সংস্থার অফিস বাংলাদেশে অনুমোদন দিলাম, তাহলে এর থেকে বড় লজ্জার আর কিছু আছে? হ্যাঁ? তাহলে 2 দিন পর যখন মানবাধিকারের নামে বাংলাদেশে অশান্তি হবে, তখন আপনারা কি বলবেন যে হুজুর এখন কি করব? তখন আর কি করবেন? ইন্দুরক ঢুকে যদি কোন যে কাপড় ছিঁড়ে গেছে, এখন কি করবো? এখন রিপু করেন। এখন বলেন তো, রিপু করলে তো রিপু হবে, কিন্তু কাপড় কি আর ভালো থাকবে না? দাগ হয়ে যাবে। এরপরে যদি দেশের কোনো অশান্তি হয়, তারপরে যদি দেশ আবার সুন্দর হয় তো সুন্দর হবে, কিন্তু যে ক্ষতি করে যাবে, আজ থেকে দীর্ঘ 100 বছর আগে ভারত মহাদেশে ইংরেজরা যে ক্ষতি করে গেছে, 100 বছরে কি সেটা পূর্ণ হয়েছে? বলতে পারবে কেউ? ইংরেজরা যে ক্ষতি করে গেছে ভারত মহাদেশে, ভারতে, সেই ক্ষতি যে করে গেছে, তারা শাসন করে, শাসন মানে শোষণ করছে, সব কিছু নিয়ে গেছে, সে 100 বছরে কি সেটা পরিপূর্ণ হয়েছে? পূর্ণতা লাভ পাইছে? পায় নাই। তাহলে আবার মানবাধিকারের নামে যাদেরকে আপনি ঢুকাইতেছেন, এরা বাংলাদেশে আছে, মানবাধিকার তো করবেই না, কোনো কিছু তো করবে না, একটু ফটকা ফুটাবে, সেটাই তারা বিশ্বের মধ্যে জানিয়ে দেবে যে বাংলাদেশে জঙ্গি আছে। কি আছে? আমরা দীর্ঘ 1 বছর মানবাধিকার অফিস ওখানে ছিলাম, বাংলাদেশে কোনো মানবতার অধিকার নেই, সবাই মানবতার অধিকার লঙ্ঘন করে। তার মধ্যে প্রথম হচ্ছে হুজুরেরা, তার মধ্যে প্রথম কারা? তা আমি এখানে মাইকে ভিডিওতে, আমার ভিডিও না ইউটিউবে যাচ্ছে বা যেখানে যায়, কয়জন আর দেখবে? আমি এখানে যতই বক্তব্য দেই, আমারটা সেই কর্ণকহরে পুষবে না, কিন্তু মানবাধিকার যদি বলে, ফটকা ফুটানোরটাকে বোমা ধরে যদি বলে হুজুররা বোমা মারছে, আমরা মানবাধিকার সংস্থা এখানে ছিলাম, এখানে কোনো মানবতার অধিকার নেই, সব মানবতার অধিকার লঙ্ঘন করা হচ্ছে, তাহলে কি বলেন? এই নমুনা দিয়ে আমেরিকা আপনার উপর বোম ফালাবে। আপনার উপর কি ফেলাবে? বোম ফালাবে, দখল করবে আপনার দেশকে। তখন আপনি আঙ্গুল চুষেন আর বলবেন হায় হায় করলাম কি, খাল কেটে কুমিরকে ডেকে আনলাম। এই জন্য সাবধান। উলামা একরাম যে সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বে, সেটার মধ্যে সফলতার কামিয়াবি ছিল। আর উলামা একরামের পরামর্শ ছাড়া, মসজিদের খতিবের এবং মসজিদের মেম্বারের পরামর্শবিহীন দেশে যে ফায়সালা করা হয়েছে, সেটার মধ্যে ক্ষতি হয়েছে এবং সামনেও ক্ষতি হবে, কিয়ামত পর্যন্ত ক্ষতি হবে। এটাই বাস্তবতা। কোরআন হাদিসের বাহিরে আপনি দেশে যেটাই করবেন, সেটার মধ্যে সফলতা আসবে না, বরঞ্চ কি হবে? ক্ষতি হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তাহলে মাহদী আলাইহিস সালাম কয় বছর শাসন করবে? 7 বছর। কয় বছর? 7 বছর। আল্লাহর নবী বলে হযরত মাহদী আলাইহিস সালাম যে শাসন করবে, শাসন করার পরে পুরা পৃথিবীতে ধনী আর গরিব কেউ থাকবে না।
ধনী আর গরিব কেউ থাকবে না, মানে একজনের খালি টাকা হবে টাকা হবে টাকা হবে এরকম কেউ থাকবে না, আর একজন শুধু গরিব হবে ভিখারি হবে এরকম কেউ থাকবে না। যার অভাব তার অভাব মেটানো হবে, আর যার বেশি আছে তার থেকে নিয়ে তার হক আদায় করা হবে। মানে সঠিক আদায়ে যাকাত আদায় করা হবে। বলেন সঠিক নিয়মে কি আদায় করা হবে? বিশ্বের মধ্যে যদি ইসলামী শাসন অনুযায়ী সঠিক নিয়মে যাকাত আদায় করা হয়, তাহলে শতকরা প্রতি বছর শতকরা মানে যেটাই হোক 10% হোক আর 20% হোক, দরিদ্রতা কী হয়ে যাবে? আস্তে আস্তে কমে যাবে। দেশের মধ্যে দরিদ্রতার কি থাকবে না যদি যাকাত সঠিক নিয়মে আদায় করা হয় ইসলামী শরিয়া ভিত্তিক। তো মাহদী আলাইহিস সালাম এসে তো শরিয়া কায়েম করবে, আর শরিয়া কায়েম করলে সঠিক নিয়মে যাকাত দিতে হবে, সঠিক নিয়মে আপনার ওসর আদায় করতে হবে, ফসলের ওসর আদায় করতে হবে, সঠিক নিয়মে খাজনা দিতে হবে, সঠিক নিয়মে আপনাকে কর দিতে হবে। আর এই সবগুলি দিয়ে যারা গরিব অসহায় যাদের টাকা পয়সা নেই তাদেরকে আবার ধনী করে দেওয়া হবে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان خليفة يقسم المال ولا يعده। যে শেষ জামানায় এমন একজন খলিফা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে খেলাফত দান করবে শেষ জামানায়। আর শেষ জামানায় আসার পরে সে এত বেশি মাল তকসিম করবে, এত বেশি মাল তকসিম করবে যার কোনো সীমানা থাকবে না, গিনতি থাকবে না। এত মাল বন্টন করবে, মাল বন্টন করতে থাকবে, যার যা প্রয়োজন তার সেই প্রয়োজন মেটানো হবে। আচ্ছা বলেন তো, মানুষের অশান্তি, দুশ্চিন্তা, ডাকাতি, খুন খারাপি সব কিছুর মূল কি? অভাব না? চাহিদা পূরণ না হওয়া। কি পূরণ না হওয়া? এখন যদি আমাকে সরকার আমার চাহিদা পূরণই করে দেয়, তাহলে আমাকে চুরি করতে হবে? কথা বলছি না, আমাকে চুরি করতে হবে? কুয়েত, সৌদি আরবে তারা সরকারি ভাতা পায়, সন্তান নিলেও সরকারি কি পায়? ভাতা পায়। তা তাদেরকে সন্তান না নেওয়ার কোনো অশান্তি আছে? আর আমাদের এদিকে একটা দুইটার বেশি চারটা হলেই বউয়ের হুমকি, বাপের হুমকি, মায়ের হুমকি, শ্বশুরের হুমকি, শাশুড়ির হুমকি, সবার হুমকি। আবার কেউ ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কেউ রাস্তায় ফেলে দিচ্ছে, কে কোথায় কি করতেছে, অশান্তিতে শেষ নেই। চুরি ডাকাতি ওলা দেশে নেই কেন? কারণ ওই সমস্ত দেশের নাগরিকের অশান্তি নেই, খাবার নিয়মিত পাচ্ছে 3 বেলা, চিকিৎসা ফ্রি, কাপড় চোপড় ফ্রি, সন্তান জন্ম দিলে সন্তানের সমস্ত খরচাদি সরকারের, তাহলে ওর কি লাগে? ওর কিছু আছে? আর আমাদের দেশে এত কিছু কেন? কারণ যাই ফকরনি তারই ট্যাক্স বেশি, আর যাই ধনী তাই পকেটে হাত দিয়ে এসির ঘরে ঘুম পারে, আর পুলিশ আসলে 1 কেজি মিষ্টি কিনে দিয়ে বানায়। আর যাই গরিব তার ট্যাক্স কি? আপনি হিসাব করে দেখেন, আপনি বাড়ির যতগুলি ট্যাক্স দিয়েছেন, এমন কিছু ধনী আছে তার 54% ট্যাক্সও সরকারকে দেয়নি। বোঝেননি কথা? 10 লাখ টাকা ট্যাক্স আছে, 50,000 টাকা অফিসারক দিছে, আর 50,000 দিছে, তাহলে 9 লাখ টাকা তাই বেচলো না? 1% দিছে। 10% কয় পার্সেন্ট দিছে? আর আপনি 150 টাকা যদি ঘরের কি হয়, খাজনা হয়, আপনি যদি 100 টাকা দেন, নিবে? তাহলে বলেন তো, পরিপূর্ণ কর আদায় করে কে? গরিবেরা না বড় লোকেরা? বড় লোকেরা তো সব আদায় করে না, আর সব শোষণ কার থেকে হয়? গরিব থেকে। তো আল্লাহ নবী বলে শেষ জামানায় আমার যে খলিফা আসবে তার যে তকসিম হবে, তার যে বন্টন হবে, এত সীমাহীন বন্টন আর এত সীমাহীন তকসিম হবে যে মানুষের চাহিদা পূরণ করতেই থাকবে, মানুষের চাহিদার আর কোনো কমতি থাকবে না, যার কারণে পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না। আমার যা চাহিদা, আমার আমির যদি আমার সেই চাহিদা মিটিয়ে দেয়, আমার এখন বিয়ে করার প্রয়োজন, আমি সরকারি খাতায় অফিসে আমি বলে দিলাম আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক, আমার কর্ম খাওয়ার কোনো কিছু নাই, কিন্তু আমার বিবাহ করা প্রয়োজন। সরকার সে রিসিপ্ট দেখলো, সরকার ফোর্স পেটে দিল, একটা মেয়ে আবার ওইদিকে কমেন্ট করছে যে আমার কেউ নাই, আমার বিয়ে করা প্রয়োজন, ওই মেয়ের সাথে ওই ছেলে বিয়ে দিয়ে দিল। অশান্তি আছে? সরকার বলছে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। এখন ছেলেরা তো বাপকেও পড়া পারে না, মাকেও পারে না, সরকার বলবে কি? বুঝলেন কথা? অশান্তি লেগে গেছে। এই জন্যে 6 বছরের বাচ্চাও ধর্ষিতা, 15 বছরের মেয়েও ধর্ষিতা, 40 বছরের মেয়েও কি ধর্ষিতা। কারণ কি? কারণ একটাই, অভাব জুড়ে বসছে আমাদেরকে এমনভাবে যে চুরি ডাকাতি করার আর কি হচ্ছে না, উপায় হচ্ছে না। যে ধনী সে ধনী হয়, আর যে গরিব সে গরিব হয়। এটা হচ্ছে সেকুলারিজম, এটা হচ্ছে মানুষের বানানো নীতি। আর ইসলামী নীতি হচ্ছে বড়লোক বড়লোক হবে, আর বড়লোক নিজে ইচ্ছায় গরিবকে টেনে বড়লোক বানাবে। আর বড়লোক বড়লোক হবে, আবার বড়লোক নিজ ইচ্ছায় গরিবকে কি বানাবে? বড়লোক বানিয়ে দিবে। তার মানে আর গরিব কেউ থাকবে না। আর আমাদের সমাজে যে নীতি এখন চলতেছে সেটা হচ্ছে বড়লোক হবে, গরিব আরও কি হবে? গরিব হবে, আরও গরিব হবে।
তো ইমাম মাহদী আলাইহিস সালামের এই শাসনামল মাত্র 7 বছর, কিন্তু এই 7 বছরের শাসনামল পুরা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেবে। তো শান্তি যদি আসতে হয় তাহলে দীর্ঘ 15 বছর লাগে না, 1 মাসেও শান্তি আনা কি হয়, সম্ভব হয়। আর যদি শান্তি না আসে তাহলে 10 বছর 20 বছর থেকেও কোনো লাভ হয় না, অশান্তি আরও কি হয়, বাড়ে, অশান্তি আরও বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত মাহদী আলাইহিস সালামের প্রতি ঈমান এবং হযরত মাহদী আলাইহিস সালামের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদেরকে দিন প্রতিষ্ঠা করার যে চেতনা, জিহাদের যে আকাঙ্ক্ষা এবং ইসলাম মানার যে আকাঙ্ক্ষা, এটা যেন সর্বদা আমাদের ভিতর থাকে এবং সেই অনুযায়ী যেন আমরা দুনিয়াতে চলতে পারি এবং আমাদের সামনে যে প্রজন্মগুলি জন্মগ্রহণ করতেছে তাদেরকে যেন এই নীতি নৈতিকতা শিখাইতে পারি এবং আগামী ভবিষ্যৎ কী হবে সেই ঘটনাগুলি যেন তাদেরকে আমরা শুনাইতে পারি এবং সেই অনুযায়ী যেন তাদেরকে বড় করতে পারি, সেই চেষ্টা অবশ্যই আমাদের কী করতে হবে, সর্বদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম নিয়ে নবীর তরিকা এবং নবীর আদর্শ মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।